আমাদের থিম অথ ঘাট কথা। আমরা মূলত এটা কাজটা হচ্ছে এখানে আপনারা জানেন ঘাটের একটা ঐতিহ্য আছে বাংলার। আমাদের এই যে কলকাতার যে ঘাটগুলো আমাদের একদম কাছেই, সেই ঘাটের আমরা ঐতিহ্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত দেখুন, ঘাটে আমাদের প্রতিমা, আমাদের বোধনও দেবীর ঘাটে হয়, বিসর্জনও ঘাটে হয়, মানুষ প্রেম করতেও ঘাটে যায়, বিলয়তেও ঘাটে যায়, আবার লাস্টে যখন মানুষের সৎকার হয় সেটাও ঘাটে হয়। ফলে আবার এক সময় আমাদের এই কলকাতা বন্দর ছিল, জাহাজ আসতো, অনেক কিছু ছিল, কিন্তু দেখবেন এই নিয়ে এত লেখালেখি বা কিছু হয়নি, যেটা বেনারসের ঘাট সম্বন্ধে অনেক বেশি হয়েছিল। আমরা সেইগুলোরই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। আমাদের শিল্পী যিনি মণ্ডপের পরিকল্পনায় আছে তাপস দত্ত, এবং তার সাথে আছে থমাস হেনরিয়ট। উনি ফরাসি থেকে এসছেন, ফ্রান্স থেকে এসছেন, উনি কিছু আঁকার কাজকর্ম উনি করছেন। উত্তর কলকাতায় কাজ তো, উত্তর কলকাতায় তো অনেক কিছুর সঙ্গে ঘাটগুলো অনেকটা জড়িয়ে আছে। আমরা ওই কুমোরটুলি গেলেই ঘাটে যাই। আর বিশেষত বেনারসের ঘাটগুলো নিয়ে এত প্রচার হয়, এত আলোচনা হয়, কলকাতার ঘাটগুলো নিয়ে অতটা হয় না। কিন্তু আমাদের কলকাতার নিজস্ব ঘাটগুলোরও অনেক বৈশিষ্ট্য আছে, অনেক গুরুত্ব আছে, তো সেই জন্যই ঘাট নিয়ে কাজ করা। ফরাসি ভদ্রলোক তিনি কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ। কিভাবে আপনি মানে তাকে কিভাবে মানে সে কিভাবে দেখছে আপনার সাথে, কিভাবে আপনারা বোঝাচ্ছেন পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে? থমাস আছে, থমাস হেনরিয়ট, ও একটা টেক্সটাইল ওয়ার্ক করছে, সেটা প্যান্ডেলের অংশ হিসেবে থাকবে। সে কে কতটা এক্সাইটেড? ও তো ভীষণ এক্সাইটেড, যেহেতু প্রথমবার দুর্গাপুজো আগে দু একবার দেখেছে, কিন্তু দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকাটা, কিভাবে একটা দুর্গাপুজো গড়ে ওঠে, তো সেটার জন্য তো নিশ্চয়ই বাঙালিরা যেমন এক্সাইটেড হয়, তো আমরা পুজোটা দেখি সব সময়, তাও এক্সাইটেড। সেখানে অত দূর থেকে একজন এসছে, পুরোটা হতে দেখছে, নিশ্চয়ই আশা করি এক্সাইটেড হবে। ও বলতে পারবে ও কতটা এক্সাইটেড। Where are you from? I'm from France. So how do you feel this Durga Puja? This Durga Puja is absolutely unique experience, like a standing experience. Because at first, because this is a collective project, so I'm so grateful to Adi Garden Sakuchi and to Katash, that is the artist who created all that space. And I'm also so grateful to the painters, because we have a beautiful team of amazing painters coming from Prague, only to welcome them all the paintings of the Manda. So it's a huge, beautiful collective experience.